हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। चाकरी प्रार्थीদের জন্য খুব ভালো খবর, এসএসসি জিডি পোস্টে নিয়োগ হতে চলেছে। টোটাল 39,481টি পোস্টে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেলস, এনসিবি, এসএসএফ ফোর্সে নিয়োগ করা হবে। যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই এই পোস্টের জন্য আবেদন করা যাবে। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ কত চাওয়া হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী চাওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী রয়েছে, কিভাবে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। প্রথমে ভ্যাকেন্সি ডিটেলস দেখে নেব। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 39,481টি। তার মধ্যে বিএসএফ ফোর্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে 15,654টি। এর মধ্যে মেলদের জন্য 13,306টি, ফিমেলদের জন্য 2,348টি ভ্যাকেন্সি রয়েছে। সিআইএসএফ ফোর্সের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7,145টি। তার মধ্যে মেলদের জন্য 6,430টি, ফিমেলদের জন্য 715টি ভ্যাকেন্সি রয়েছে। সিআরপিএফ ফোর্সের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11,541টি। তার মধ্যে মেলদের জন্য 11,299টি, ফিমেলদের জন্য 242টি ভ্যাকেন্সি রয়েছে। এসএসবি ফোর্সের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 819টি মেলদের জন্য, ফিমেলদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। আইটিবিপি ফোর্সের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3,017টি। তার মধ্যে মেলদের জন্য 2,564টি ভ্যাকেন্সি রয়েছে, ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 453টি। আসাম রাইফেলস ফোর্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1,248টি। তার মধ্যে মেলদের জন্য 1,148টি, ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 100টি। এসএসএফ ফোর্সের জন্য টোটাল 35টি ভ্যাকেন্সি রয়েছে মেলদের জন্য। এনসিবি ফোর্সের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22টি। তার মধ্যে মেলদের জন্য 11টি আর ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 11টি। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশান নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে, একটু ভালো করে চেক করে নেবেন। এই পোস্টে স্যালারি অ্যামাউন্ট রয়েছে পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 ফর দ্য পোস্ট অফ সিপাহি ইন এনসিবি। আদার পোস্টের ক্ষেত্রে স্যালারি অ্যামাউন্ট রয়েছে পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100। এইবারে দেখে নেব এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী চাওয়া হচ্ছে। ক্যান্ডিডেটকে ভারতীয় হতে হবে। তার সাথে ক্যান্ডিডেটের এজ চাওয়া হচ্ছে 1/1/2025 মধ্যে ক্যান্ডিডেটের এজ 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। 18 বছরের কম কিংবা 23 বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে হতে হবে। তবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। SC/ST ক্যান্ডিডেটরা বয়সে 5 বছরের ছাড় পেয়ে যাবেন, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে মাধ্যমিক পাস করতে হবে। 1/1/2025 মধ্যে মাধ্যমিক পাস করলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। এই পোস্টের জন্য আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন আবেদনপত্র সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 100 টাকা। এই টাকা পেমেন্ট করতে হবে অনলাইন ফর্ম ফিল আপ করার সময়। ওমেন ক্যান্ডিডেট, SC/ST ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না। অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে ভালো করে এই নোটিফিকেশনটি পড়ে নেবেন। নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি সেখানে এই নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইন আবেদনপত্র সাবমিট করার জন্য এসএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই কমেন্টে অ্যান্সার দেবো। নেক্সট ভিডিওতে আমি কিভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করবেন সে সম্পর্কে আমি ডিসকাস করে দেব। অনলাইন আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়ে গেছে 5/9/2024 তারিখ থেকে। অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিটের লাস্ট ডেট 14/10/2024। তাই যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন 14/10/2024 মধ্যে অনলাইন আবেদনপত্র সাবমিট করে দেবেন। অনলাইন ফিজ পেমেন্টের লাস্ট ডেট 15/10/2024। এখানে বলাই আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট 15/10/2024। উইন্ডো ওপেন হবে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশানের জন্য।
অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো ভুল করে থাকেন সেক্ষেত্রে পরবর্তীকালে সেই ভুল সংশোধনের সুযোগ পাবেন। সেই ভুল সংশোধনের সুযোগ দেওয়া হবে 5/11/2024 থেকে 7/11/2024 তারিখ পর্যন্ত। তাই যারা যারা অ্যাপ্লিকেশান সাবমিটের সময় ভুল করবেন সেই ভুল কারেকশান করে নেবেন 5/11/2024 তারিখ থেকে 7/11/2024 তারিখের মধ্যে। অল ওভার ইন্ডিয়া অনেক এক্সাম সেন্টার রয়েছে, তার মধ্যে ইস্টার্ন রিজিয়নে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3টি এক্সাম সেন্টার রয়েছে, কলকাতা, শিলিগুড়ি, বারওয়ান। তাই আদার কোনো স্টেটে গিয়ে আপনাদেরকে এক্সাম দিতে হবে না, নিজের স্টেটেই আপনারা এক্সাম দিতে পারবেন। এই পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে এক্সামের মাধ্যমে। প্রথমে কম্পিউটার বেসড এক্সাম হবে। এই এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তার সাথে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিকেল এক্সামিনেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে। টোটাল 160 নাম্বারে 80টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্কস করে থাকছে। এই 160 নাম্বারের মধ্যে পার্ট 1 জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 20টি প্রশ্ন থাকবে 40 নাম্বারে। পার্ট বি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি প্রশ্ন থাকবে 40 নাম্বারে। পার্ট সি এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে 20টি প্রশ্ন থাকবে 40 নাম্বারে। পার্ট ডি ইংলিশ কিংবা হিন্দি থেকে 20টি প্রশ্ন থাকবে 40 নাম্বারে। টোটাল 160 নাম্বারে পরীক্ষা হবে, 80টি প্রশ্ন থাকবে, তার জন্য টাইম থাকছে 60 মিনিট। অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। ভুল অ্যান্সারের জন্য নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ 4টে ভুল করলে 1 মার্ক ডিডাক্ট করা হবে। কোশ্চেন পেপার থাকবে ইংলিশে, তার সাথে বেঙ্গলিতেও কোশ্চেন থাকবে। এখানে বলাই আছে অল দ্য কোশ্চেন্স উইল বি অফ অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ। দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন ইংলিশ, হিন্দি। তার সাথে অনেকগুলো রিজিওনাল ল্যাঙ্গুয়েজও রয়েছে, তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও রয়েছে। তাই এখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে না, যেহেতু বাংলাতে কোশ্চেন থাকবে। তাই যাদের ইংলিশ বুঝতে অসুবিধা রয়েছে তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বাংলাতে আপনারা প্রশ্ন পেয়ে যাচ্ছেন। এই কম্পিউটার বেসড এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ইনভাইট করা হবে। এখানে দৌড়াতে হবে। মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিলোমিটার, ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 8.5 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে হাইট থাকতে হবে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, ফিমেলদের জন্য হাইট থাকতে হবে 157 সেন্টিমিটার। এরপর মেডিকেল এক্সামিনেশন ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। যারা যারা এই পোস্টের জন্য এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন, আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন। আবেদনপত্র সাবমিট করার সময় যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে এর সিলেবাস নিয়ে ডিটেলসে ডিসকাস করব।